এটাই হচ্ছে বাংলাদেশের একমাত্র মসজিদ যেটা হচ্ছে ডিমের আঠা দিয়ে তৈরি। এটাই হচ্ছে সাহেব বিবি পুকুর, সেই ঐতিহাসিক সাহেব বিবি পুকুর। আমি আজকে এই মুহূর্তে চট্টগ্রামের এমন একটা মসজিদে আসছি যে মসজিদটাকে বলা হয়ে থাকে ডিমের আঠার মসজিদ। চৌধুরী বাড়ির রাস্তাটা কিন্তু এই গ্রামের নাম কি? এটা হইল পশ্চিম রজন হারমিয়া চৌধুরী বাড়ি। হারিমিয়া চৌধুরী বাড়ি। আর আপনাদের যে মসজিদটা এখানে, মসজিদ দুটো আছে, একটা এখানে। আচ্ছা, এইটা নাকি ডিমের আঠা দিয়ে তৈরি করা হয়েছে মসজিদ? এই শুনছি ভাই, আমরা তো দেখিনি। আচ্ছা আচ্ছা, এটা 200 বছর আগের বলছে। এটা ডিমের আঠা দিয়ে কি হবে? ডিমের কুম ডিমের কুসুম কুসুম দিয়া। এটা কিভাবে তৈরি করা হয়েছে ডিমের কুসুম দিয়ে? এখন তো এটা তো আমি জানবো না, এইটা জানবো। এইগুলো চৌধুরী। হ্যাঁ, এটার সাথে কথা বল। আসসালামু আলাইকুম, ভালো আছেন? তো এটাই হচ্ছে হারিমিয়া চৌধুরী বাড়ি। ভালো আছেন না? আচ্ছা, ভালো মানে আর কি, বুড়ো মানুষ। আচ্ছা আচ্ছা, আমি শুনলাম আপনাদের এই মসজিদটা নাকি আপনার ডিমের আঠা দিয়ে তৈরি করা মসজিদ। যেমন আমি তো হই দিই মানে ডিমের সুরকি এই যে তখন ব্রিটিশের আগর মসজিদ। আচ্ছা আচ্ছা, এটা শুদ্ধ ভাষায় কথা বলবেন? হ্যাঁ, শুদ্ধ ভাষায় বলবেন? এগুলো বললো ব্রিটিশের আগের মসজিদ। আচ্ছা আচ্ছা, ব্রিটিশ আমলের আগের। আচ্ছা আচ্ছা, আমরা তো কত প্রশ্ন চলে গেছে। এটা কে তৈরি করেছিলেন, কে মসজিদ? সাহেব বিবি। সাহেব বিবি, উনি আপনার কি হতেন? সাহেব বিবি আমার ভুল আর কি, আমার মানে মুরব্বীদের আর কি, মুরব্বী জানাশোনা আর কি। আচ্ছা আচ্ছা, জানাশোনা। ওনার নাম সাহেব বিবি। সাহেব খুবই আলোর মাইয়ে। আচ্ছা আচ্ছা, ও 8,000 খুবই আলোর আছে না, হ্যাঁ, খুবই আলোর মাইয়ে সাহেব বিবি। ও আচ্ছা, উনি মহিলা? মহিলা। ওনার নাম হচ্ছে সাহেব বিবি। সাহেব বিবি। আর উনি হচ্ছে এই মসজিদটা তৈরি করেছিলেন প্রায় 400। এই থেকে শুরু করছে কি। তো এই যে হারিমিয়া চৌধুরী বাড়ি, হ্যাঁ, এটা তো অনেক নাম করা বাড়ি। অনেক নাম করা বাড়ি। এই আপনাদের এই বাড়িটা চৌধুরী বাড়ি এত নাম করা কেন, মানে কি আপনাদের মানে ওই এইটা পূর্ব জমিটা ছিল ছিল আর কি, ঐতিহ্য মানুষ ব্যক্তি ছিল, মানে ধনী ব্যক্তি সব ছিল আর কি। এই আমি মামা চৌধুরীর ডিঙি এইটে বুঝছো না এই ডিঙি। তারপর ইন্ডিয়া আছে একটা এগুলো কিন্তু পুরোনো আর কি আর কি। আর আমাদের কাছে এগুলো এখনো ডায়েরি ছিল, এগুলো সব ব্রিটিশ আমলের পরবর্তী সব রেকর্ডপত্র হয়ে গেছে সব। ওই রেকর্ড রুমে কিছু জিনিস আসলে আসলে মনে হয় এগুলো তো ইন্ডিয়া ভরে গেছে সব। আচ্ছা আচ্ছা, না ভারতে ভরে গেছিল সব পার্টিশনের পরে। সেগুলো এই কলকাতা রেকর্ড রুম থেকে নিতে হবে, এগুলো যা দেখে আম দেখে। আর এখন আচ্ছা, এটা হচ্ছে আপনাদের বাড়ি? এইটা বাড়ি আরেকটা আছে বাড়ি, একটা নানার বাড়ি। আচ্ছা আচ্ছা, 3 বাড়ি আছে আমাদের। 3টা বাড়ি? 3টে বাড়ি আচ্ছা আচ্ছা, এগুলো কি পুরনো বাড়ি নাকি? পুরোনো বাড়ি। পুরোনো বাড়ি চলে না? এই হলো পুরোনো বিঞ্জে। এইটার থেকে বাড়ি গেছে সব আসতে থাকে, এখানে একজন আসছে, ওইখানে একজন গেছে। মূল বাড়ি ওইটা? মূল বাড়ি ওইটা। অনেকদিন পরে মাটির ঘর দেখলাম এবং ঢোকা মাত্রই মানে একটা শীতল অনুভূতি আসতেছে। এই যে মানে মাটির ঘরে হাত দিলেই একটা শীতল অনুভূতি আসে। এই যে শীতের সময় গরম গরম সময় ঠান্ডা। আচ্ছা আচ্ছা, বুঝলেন, গরমের সময় ঠান্ডা আগে, আচ্ছা আচ্ছা, ঠান্ডার সময় গরম আছে। এয়ার কন্ডিশন কর, এয়ার কন্ডিশন, প্রাকৃতিক এয়ার কন্ডিশন। এই বাড়িটা যে এখন আপনারা ধরে রাখছেন, এটা বিশাল বিষয়। উনি হচ্ছেন সাহেব বিবি, যিনি সাহেব বিবির বংশধর। আর এই সাহেব বিবি যিনি, তিনি হচ্ছে এই মসজিদটা তৈরি করিয়েছিলেন, যেটা হচ্ছে ডিমের আঠার মসজিদ। ডিমের সুরকি আর কি, সেমিট সুরকি দিয়ে মানে তৈরি শুনছি আমরা। আচ্ছা আচ্ছা, চুন সুরকির সাথে ডিম মিক্স করে, ডিম মিক্স করে শুনছি। একেবারে গ্রামের ভেতরে এত সুন্দর একটা মসজিদ, এটা কল্পনাই করা যায় না। বাড়ির 22টা মসজিদ দিছি, 22 গ্রামে 22টে। 22 গ্রামে 22টা মসজিদ? 22টা মসজিদ দিয়েছে, সদর আমাদের 2টা দিয়েছে এখানে। আচ্ছা আচ্ছা, এই যে দিঘির উত্তর ঘর একটা, দক্ষিণ ঘর একটা। পুরোনো ডিজাইনটা কি আপনারা ধরে রাখছেন এখন? এই এত রাখছে আর আল্লাহ রাখছে উপর রাখাছে আর কি। আচ্ছা আচ্ছা, আমার তৌফিক তো নেই, তৌফিক তো সব নেই। বিশেষ করে আমরা আসার পর সরকার সব তো খাস রয়ে গেছে, জমিদার রয়ে গেছে। এটা হচ্ছে সাহেব বিবির কবর? এই যে সাহেবের কবর। আচ্ছা আচ্ছা, এই যে এটা? এই যে তো এটা হচ্ছে সাহেব বিবির কবর, আর ঠিক পাশেই হচ্ছে সাহেব বিবির মসজিদ। এই মসজিদের গেট কি আগেও এরকম ছিল? হ্যাঁ ছিল, এইরকমই মানে অন্য খোলা ছিল। আচ্ছা আচ্ছা, এই মসজিদে এইভাবে প্রবেশ করতে হয়? এই মসজিদের গেটটাই হচ্ছে জন্য আর কি সবসময় এরকম ছিল। আচ্ছা আচ্ছা, এই মসজিদ ফুল যে সময় ছিল আমরা দেখছি ছিল এরকমই, এটার উপর রিপেয়ার হয়েছে আর কি। আচ্ছা আচ্ছা, এটার উপর রিপেয়ার হয়েছে। কিন্তু মসজিদ এই প্রবেশপথটা এতটুকু ছিল, মানে গেটটা এতটুকু ছিল। ডিমের আঠা যেখানে ব্যবহার করা হয়েছে ওই জায়গাগুলো আছে এখন? না না না, এগুলো নেই, অনেক আগের কথা। আচ্ছা আচ্ছা, এই ব্রিটিশের আগের কথা। অরিজিনাল যেটা
ব্যাপার ছিল। এটা এখন এখন তো ঘুরে গেছে, ঠাইস হয়েছে তো এগুলো আর দেখা যায় না। দেখা যায় না। এই মসজিদটা মূলত বিশিষ্ট জমিদার আমিন মোহাম্মদ চৌধুরীর স্বনামধন্য স্ত্রী এবং চট্টগ্রামের প্রসিদ্ধ মনকামানুর মাতা সাহেব বিবি আনুমানিক 1612 খ্রিস্টাব্দে এই মসজিদটা প্রতিষ্ঠা করেন। এছাড়াও এই মসজিদের এই পাশেই সাহেব বিবি একটা দিঘি আছে, যেই দিঘিটাকে সবাই শাহী পুকুর নামেও চিনেন। আর এই সম্পূর্ণ মসজিদ কবরস্থান সহ হচ্ছে 30 শতক জায়গার উপর নির্মিত। আর এই মসজিদের ভেতরে 3 কাতারে, মোট 3টা কাতারে প্রায় 150 জন মুসল্লি একসাথে নামাজ আদায় করতে পারেন। আর নির্মাণের ক্ষেত্রে সেই সময় এই মসজিদে চুন সুরকির সাথে ডিমের আঠা ব্যবহার করা হয়েছিল, যার কারণে এটাকে বাংলাদেশের একমাত্র ডিমের আঠা মসজিদ বলা হয়ে থাকে। এই ডিমের আঠায় যে গাঁথুনি করা হয়েছিল এটি তৎকালীন সময়ের একটি পুরনো গাঁথুনি পদ্ধতি। আর সম্পূর্ণ মসজিদটি মুঘল স্থাপত্য শৈলীতে নির্মাণ করা হয়েছিল। এই মসজিদটার আয়তন হচ্ছে দৈর্ঘ্যে প্রায় 60 ফুট আর প্রস্থ প্রায় 22 ফুট। উনি অনেক দানশীল ছিলেন, হ্যাঁ অনেক দানশীল অনেক ছিলেন। অনেক দাম ছিল, অনেক বিরাট জমিদের, বিরাট জমি। ইন্ডিয়ার ফুর্নিয়া জেলা পর্যন্ত আছে জমিদারি, ইন্ডিয়ার ফুর্নিয়া জেলা পর্যন্ত কতটি জমিদারি আছে। গভর্নমেন্টের বিরাট গভর্নমেন্ট হাট করি এইগুলি বিরাট গভর্নমেন্ট 22 জন 22 খানি আগে মুসলিমের নামে 22 জন 22 খানি আগে সব খাস করে গেছে।